বলছিলাম পাম্পগুলোতে আর লাইন নেই, হাহাকার নেই। কেউ আবার মোটরসাইকেলের টাঙ্কি, তেলের টাঙ্কি খুলে হাতে করে নিয়ে গিয়ে তেল নেয়ার জন্য লাইনে যাচ্ছে না, কিংবা সারা রাত ধরে লাইনে ঘুমাচ্ছে না, মানে বিছানা বালিশ নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আবার এত টাকার তেল দেব না এত টাকার তেল দেব সেই গল্পও শুনতে হচ্ছে না। হঠাৎ করেই কি তাহলে মানে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের এত উৎপাদন মানে শুরু হলো যে হাওয়া হয়ে গেল এই লাইনটা? তেলের ক্রাইসিস একেবারে শেষ হয়ে গেল? তেলের চাহিদা একেবারে পরিপূর্ণভাবে শতভাগ পূরণ করা সম্ভব হয়ে গেল দাম বাড়ানোর মাত্র কয়েকদিনের মধ্যে? কেন ঘটলো? কি বলছে গণমাধ্যম? বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস যে ছবিটা সরবরাহ করেছে সেই ছবি নিয়ে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা। একটু খবরটা জেনে নিই, তারপরে আলোচনায় যায়। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করেই ক্রেতার লাইন, দীর্ঘ লাইন কমে গেছে। কয়েকদিন আগেও যেখানে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, সেখানে এখন সেটা উধাও হয়ে গেছে। ক্রেতার ভিড় না থাকায় এখন অনেক ফিলিং স্টেশনের কর্মচারীরা অলস সময় পার করছেন। গতকালকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কিউজে সামদানি অ্যান্ড কং ফিলিং স্টেশনে সরাসরি দেখা যায়, সরজমিনে গিয়ে দেখা যায় খোশ গল্পে মেতেছেন কর্মচারী হৃদয় ও সোহেল। একজন মোটরসাইকেল আরোহীকে তেল দিয়ে তাদের সঙ্গে আড্ডায় যোগ দেন নাহিদ। তাদের গল্পের কোনো নির্দিষ্ট বিষয় নেই। ক্রেতা না থাকায় গল্প করছেন পাম্পের এই কর্মচারীরা। ভাবা যায়, এই গল্প আপনি 7 দিন আগে কল্পনা করতে পেরেছেন যে পাম্পের কর্মচারীরা গল্প করছে, তাদের কাজ নেই? হৃদয় বলেন, তেল নিয়ে আমরা পাম্পে বসে আছি কিন্তু কাস্টমার নেই। গত 3 ঘন্টায় 50 জনেরও কম ক্রেতা তেল নিতে এসেছে। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশন অপারেটর সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর থেকে, অর্থাৎ গতকাল বিকাল 3:30টা পর্যন্ত দুপুর থেকে মাত্র 2 জন মোটরসাইকেল চালককে অকটেন দিয়েছেন তিনি। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় আরেকজন মোটরসাইকেল চালক আসেন। তাকে তেল দিতে দিতে তিনি বলেন, 1 সপ্তাহ আগেও এখানে তেল দিতে হিমশিম খেতে হতো। লম্বা লাইনের কারণে ভিড় লেগে যেত। এখন তেল নিয়ে বসে আছি কিন্তু ক্রেতা নেই। এই সরেজমিন প্রতিবেদনটা প্রকাশ করেছে এনটিভি অনলাইন। এনটিভি এই প্রতিবেদনটা প্রকাশ করেছে, যেখান থেকে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। মৎস্য ভবন এলাকার রমনা পেট্রোল পাম্প, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের মেঘনা মডেল সার্ভিস সেন্টার, পূর্বাচল ট্রেডার্স, নীলক্ষেতের কিউজে সামদানি অ্যান্ড কং এবং এলিফ্যান্ট রোডের রহমান অ্যান্ড কং পাম্প ঘুরে একই চিত্র দেখা গেছে। কোথাও 2 থেকে 3টি মোটরসাইকেল, কোথাও সংখ্যায় একটু বেশি। তবে কোনো ফিলিং স্টেশনেই মোটরসাইকেল কিংবা গাড়ির দীর্ঘ লাইন নেই। ক্রেতারা আসা মাত্রই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন। এই ঘটনা মানে আরও অনেক গল্প তারা এখানে করেছে, সেই গল্পে না যায়। এই যে ম্যাজিকটা হলো, মানে 1 সপ্তাহ আগে যেটা আমরা কল্পনা করতে পারিনি, সেটা এখন আমরা দৃশ্যমান দেখছি, যেটা কল্পনার মানে রূপকথার গল্পের মতো শোনা যাচ্ছে। মনে হচ্ছে মানে একটু আগে যে গল্প, 2টা পাম্পের গল্প বললাম, সেটা শুনে আপনাদের মনে হয়নি যে আমি বোধহয় ঠাকুরমার ঝুলি থেকে কোনো গল্প এনে আপনাদেরকে শোনাচ্ছি? না, এটা রাজধানীর এখনকার চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিত্রটা হলো কেন? এই ম্যাজিক্যাল চেঞ্জটা কেন হলো? কিভাবে হলো? অকটেন এবং পেট্রোলের নতুন কোনো বহর, জাহাজের বহর বাংলাদেশে আসেনি। তার মানে আগে যেমন ছিল তেমনই মানে অবস্থা থাকার কথা। তাহলে 1 সপ্তাহ আগেও কিংবা 5 দিন আগেও যে সংকট ছিল তেলের, মানে দাম বাড়ানোর আগে পর্যন্ত যে সংকট ছিল তেলের, সেই সংকট এখন নেই কেন? কেন আমাদেরকে এরকম নিউজ দেখতে হয়েছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, যেখানে মজুত করে রাখা হয়েছে সেখানে কিন্তু সেটা পেট্রোলিয়াম কর্পোরেশন নিচ্ছে না? এরকম মানে তথ্য আমাদেরকে কেন গণমাধ্যমে পেতে হলো? প্রশ্ন অনেক, উত্তর একটাই, মাঝখানে একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট চাইছিল সরকার সিদ্ধান্ত নিক তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়ার ফলে তারা এই তাদের ইচ্ছা মতো মজুত করা তেল বিক্রি করে কোটি কোটি টাকা বাড়তি মুনাফা করবে। এবং এই চক্রে যে সরকারের ভেতরের আমলাদের ভেতরের কেউ জড়িত নেই, তার গ্যারেন্টি কি? কেন বলছে এই কথা? কারণ এখন তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই।
আওয়ামী লীগের সিন্ডিকেটও নেই, আওয়ামী লীগের চাঁদাবাজরা নেই, আওয়ামী লীগের আধিপত্যবাদীরা নেই, তাহলে এই সিন্ডিকেট কারা চালাচ্ছে? সিন্ডিকেট যদি আগেও থেকে থাকে তাহলে এখন তো সিন্ডিকেট থাকার কথা নয়। প্রফেসর ইউনূসের আমলেও তো সিন্ডিকেট থাকার কথা ছিল না, তখনও সিন্ডিকেট ছিল, এখনও সিন্ডিকেট আছে। তাহলে এই সিন্ডিকেটের মালিক কারা? প্রকৃত সত্য যেটা, সেটা হচ্ছে যে সিন্ডিকেট কোনো কালেই কোনো সরকার ভাঙার চেষ্টা করেনি। সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। শুধুমাত্র সিন্ডিকেটের মাথায় হাত বদল হয়, মাথা বদল হয়, লোক বদল হয়, একেবারে সর্বোচ্চ জায়গায় শুধুমাত্র হাত বদল হয়, কিন্তু সিন্ডিকেট একই রকমের থাকে। কয়েকজন মানুষের পরিবর্তনে সিন্ডিকেটের বড় একটা লোকজন আগের মতোই থাকে, আগের মতোই রাজ করে। মাঝখানে যুক্ত হয় ক্ষমতাবান কিছু মানুষ এবং যুক্ত হয়ে তারা মুনাফা আদায় করে, জনগণকে ধোঁকা দিয়ে জনগণকে বঞ্চিত করে। দর্শক, এই ম্যাজিকটা আমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনারা একটা ম্যাজিক দেখবেন, পেট্রোল পাম্পে আর কোনো লাইন থাকবে না। আজকে বোধহয় আমাদের বলা সেই কথাটা সত্য হয়ে গেল। এবং এই সত্য যখন হলো তখন আপনি কাকে দোষ দেবেন? জ্বালানি মন্ত্রীকে দোষ দেবেন? সরকারকে দোষ দেবেন? সরকারের আমলাদের দোষ দেবেন? মন্ত্রণালয়ের কাউকে দোষ দেবেন? ব্যবসায়ী সমিতিকে দোষ দেবেন? নাকি কাকে দোষ দেবেন? আপনি দোষ দেওয়ার লোক খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত দোষ আপনাকে নিজেই নিজের কপালকে দোষ দিতে হবে, কারণ এরকম একটা সিন্ডিকেটের দেশে আমরা জন্ম লাভ করেছি, এটাই আমাদের দুর্ভাগ্য।